হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করব পুঁই শাকের তরকারি অথবা পুঁই শাক দিয়ে নিরামিষ আইটেম। তো এখানে পুঁই শাক, তারপরে কোমর, তারপর কাঁঠালের দানা, আলু সবগুলো আমি ভালো মতো একসাথে কেটে ধুয়ে নিয়েছি। এখন তরকারিটা বসিয়ে দিব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 3-4টার মতো শুকনা মরিচ। শুকনা মরিচটা হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি দিব পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা তো সবাই চিনেন, এটা কিনতে পাওয়া যায় দোকানে, তাই না? তো পাঁচ ফোড়নটা দেওয়ার পর এখন মশলাটা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব ধুয়ে রাখা সবগুলা সবজি। তো পুঁই শাককে খেতে কে কে ভালোবাসেন? আমার কাছে পুঁই শাক এভাবে নিরামিষ তরকারির মতো রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো এরপর আমি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচটা একটু হালকা ছেঁচলিয়ে দিয়ে দিয়েছি, মানে আধা বাটা করে দিয়েছি। দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং দিব স্বাদ মতো লবণ। তো এই মশলাটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এক্সট্রা কোনো কিন্তু জল দেওয়া যাবে না, আর এই নিরামিষ তরকারিটা একটু মাখা মাখা হবে। তো আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এখন ঢেকে দিব, যেন সবজিগুলা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং সুন্দরভাবে আর কি কালারটাও সুন্দর থাকে। এই জন্য আমি হালকা একটু ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আবার একটু এখন নেড়ে চেড়ে দিব। এখনও কিন্তু তরকারি থেকে মানে সবজি থেকে জল বের হয় নাই, তাছাড়া সিদ্ধও হয় নাই। তো ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এখানে আর এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। যারা নাকি আপনার পুঁই শাক খেতে পছন্দ করেন না, আশা করি তাদের কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তাছাড়া আপনারা রুটির সাথে কিন্তু এই তরকারিটা খেতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। তো আবার 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেখছিলাম যে এখানেও কিন্তু জল পুরা বের হচ্ছে আর সুন্দরভাবে কিন্তু তরকারিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। তো ভালো মতো নেড়ে চেড়ে দিব, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই থাকবে, যেন সবজিগুলো সিদ্ধ হয়। ও অনুযায়ী কিন্তু আবার বেশি ঢেকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। তো যখন নাকি পুঁই শাকের ডাঁটাগুলা সবগুলা ভালো মতো একটু সিদ্ধ হওয়া যাবে আর কি, 70-80% মতো, ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম পুঁই শাকগুলা লাস্টে দিতে হবে। শাকগুলা দেওয়ার পর এখন ফাইনালি এই সবজিগুলা থেকে একটু জল বের হবে। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো জল দিবেন না, আমি আবারও বলছি। তো ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম, আর এই ফাঁকে কিন্তু আমার শাকটাও চুপসে গিয়েছে। তো মোটামুটি কিন্তু রান্না হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর কষানো কষানো হয়ে গিয়েছে, মাখা মাখা টাইপের, দেখতেই তো অনেক সুন্দর লাগছে আর কালারটা অনেক সুন্দর রয়েছে। তো এখন ফাইনালি তরকারিটাকে আবার 2-3 মিনিট পর নেড়ে চেড়ে দিলাম, আর দেখছিলাম যে রান্না হয়েছে কিনা। পুরোপুরি পারফেক্টভাবে কিন্তু রান্না হয়ে গিয়েছে, একেবারে মাখা মাখা আর অনেক বেশি হেলদি কিন্তু এই তরকারিটা। সবজি আমাদের সবার জন্য অনেক বেশি উপকারী, সবাই খাওয়ার চেষ্টা করবেন। যারা পুঁই শাক ভালোবাসেন না তারাও একবার হলো এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগে। তাছাড়া রুটির সাথে খেতে অসাধারণ লাগে। তো আজকের আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।